শোন, আমি জানি না, তোর 11টা 15 আগে আমার কাছে এসে পৌঁছতে হবে। আমার কথাটা শোন একটুখানি, আমার কথাটাকে শুনে নে, তারপরে তুই ডিসাইড কর। শুনছি বল। ডিসাইড আমি করে ফেলেছি, কিন্তু আমি ডেফিনেটলি তোর কথা শুনছি। ডিসাইড করে ফেলেছিস মানে তুই এটাই করছিস তাহলে? না, 11টা 15টা এটা ডিসাইডেড, কিন্তু তার মধ্যে তোকে আসতে লাগবে। না, আমার কথাটা হচ্ছে যে যেটা হয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা করতে পারি আমি। হ্যাঁ কর, তাহলে আয়। দাদাই যাতে হচ্ছে কিছু না করে। আমার জানার নেই রে, সত্যি বলতে। একটু আইডিয়া দে আমাকে। আমার নিজের কোনো আইডিয়া নেই। তুই, তোর দাদা, তোর ফ্যামিলি থেকে আমি অনেকটা দূর, অনেক দিন আগে চলে এসেছি। আমি কোনো রকমভাবে তোদের কোনো বিষয়ে আমি কমেন্ট করি না। বহুবার তোদের বিষয়ে আমাকে বহু সাংবাদিক নক করে, কিন্তু আমি কোনো রকমভাবে কিছু করি না। কিন্তু তোরা এই যে একটার পর একটা যেটা শুরু করেছিস, তার শেষ এবারে হওয়া উচিত। এবং সেটা শেষ যখন তুই বলছিস যে ভালোভাবে করবি, তাহলে তুই চলে আসতে হবে তোকে 11টা 15-র মধ্যে। না সেটা তাহলে তুই দেখে নে, তুই আগে আসবি না প্রেস আগে আসবে? কারণ 12টায় ওরা আসছে অলরেডি। তুই আর আমি দুজনে মিলে প্রেস কনফারেন্স করব এখন? না, তুই এসে গেলে তো প্রেসকে আমি না করে দেবো। প্রেসকে না কর, আমি বেরোচ্ছি। না 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 না, প্রেসকে আগে না করবো না। তোর লাইভ লোকেশন আমাকে পাঠা। আমি কেন বিশ্বাস করবো তুই বেরোচ্ছিস? ভাই আমি তোকে ঠপ কেন দেব? আমি জানি না, আমি কাউকে বিশ্বাস করি না রে। তুই লাইভ লোকেশন দিয়ে বেরো, আমি তখন দেখবো যে প্রেস কত দূরে আছে, তুই কত দূরে আছিস। বল, আমার কথাটা শোন। বল শুনে এসেছি তো, লাস্ট 7 বছর আমি শুনে এসেছি তোদের কথা। তুই যখন কিছু বলবি আমাদেরকেও বলতে ডেফিনেটলি হবে। তোরা বলে দিয়েছিস, আমি তো কিচ্ছু করিনি বলার, তোরা বলে দিয়েছিস। আজ আমি এখনো পর্যন্ত তোদের কোনো বিষয়ে আজও পর্যন্ত না সোশ্যাল মিডিয়া দেখতে পাবি। তুই এটা কিছু করিস না। না না না, ঠিক আছে শোন না, দেখ 7 বছর ধরে তো ব্ল্যাকমেলই করেছিস। এইবারে আমি করিনি তোকে ব্ল্যাকমেল। আচ্ছা ঠিক আছে, তুই করিসনি, তোর দাদা করেনি, পৃথিবীর কেউ করেনি। তো আমি নিজে, তোরা যেগুলো নিয়ে ব্ল্যাকমেল করবি বলছিস, আমি নিজে সেটা বলবো আগে, ঠিক আছে? নিজের ব্যাপারে। কারণ আমি আর ব্ল্যাকমেল হব না, ঠিক আছে? ফাইন, তোকে কেউ ব্ল্যাকমেল করবে না। আমি দাদার সাথে কথা বলছি। না সেটা কথা নয়, আমি কথা বলছি, আমার কথাটা শোন। এটা করিস না। সেটা শুরু থেকেই এই কথাটা ছিল, কিন্তু আমাদের শুরু থেকে এই কথাটাই ছিল যে আমরা কোনো কথা কারুর এগেইনস্টে বলবো না। শুরু আমি শুনে এসেছি, এতদিন তোদের কথাই শুনে এসেছি। আজও পর্যন্ত আমি বাজা এই কথাটা আমি শুনে এসেছি, কিন্তু আমি বলিনি যে তোরা বাচ্চা চাস না, তোদের কারণে বাচ্চাটা মারা গেছে। এগুলো আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলিনি। আমার সুযোগ ছিল, বহু সুযোগ ছিল। তুই আমাকে যে বলেছিস যে দাদা ভালোবাসে না তো কি হয়েছে, বাইরের লোকের সাথে শুয়ে আয়, এই সমস্ত কথা কিন্তু আমি বলিনি কাউকে এখনো পর্যন্ত। তোর দাদা আমাকে যে অন্য মেয়ের সাথেও যে মানে অন্য মেয়ের সাথে শুয়েছে আমাকে সামনে বসিয়ে রেখে, সেটাও কিন্তু আমি বলিনি কাউকে। এই সমস্ত জিনিসগুলো যখন কাছে আসবে, ইনফ্যাক্ট তোর সাথে সম্পর্কগুলো, সেগুলো কোনোটাই কিন্তু আমি বলিনি এখনো। তোর সাথে সেক্স করতে গিয়ে পেনিস ছিঁড়ে যায় এবং তারপর তোরা হসপিটালে কতদিন ভর্তি ছিল, সেই সমস্ত কোনো কথাই কিন্তু আমি বলিনি। এবার আমি বলবো নিজের সমস্তটা বলে। বল। দাদাই তোকে এগুলো খারাপ লাগা থেকে বলেছে আমাকে একবার দাদার সাথে কথা বলতে দে। আমি বলছি তো পুরো বিষয়টা আমি দেখে নিচ্ছি, কি করিস। আমার কাছে আর টাইম নেই, অলরেডি আমি অনেক দিন টাইম দিয়ে দিয়েছি। আমি একবারও তোদের পেছনে লাগিনি, আমি অনেক সহ্য করে নিয়েছি। তুই শিওর এটা করবি? আমি শিওর, সেই জন্য তো বলছি। তুই আমার ফেসবুকটা চেক করে দেখ, আমার অলরেডি আপডেট দেওয়া আছে। করিস না সুস্মিতা এটা, সেটা সবটা ঠিক করে দিচ্ছি। ঠিক হয় না রে, তুই যেটা করে ফেলেছিস। ঠিক করে দিচ্ছি, আমি তোর সাথে দেখা করে ঠিক করে দিচ্ছি সবটা। হ্যালো, কিন্তু সেটা কিভাবে তুই ঠিক করবি? তোর সাথে দেখা করছি, তাহলে তুই না, তাহলে সেটা তোকে এখনই আসতে হবে তো, এবং উইথ তোর দাদাই। দাদাই নেই ভাই, ও মালদা যাচ্ছে ট্রেনে করে, তাহলে ওর সাথে কথা বলতে পারতাম। ও কেন বলছে? আমি জানি না, তোর 11টা 15-র আগে আমার কাছে এসে পৌঁছতে হবে। আমার কথাটা শোন একটুখানি, আমার কথাটাকে শুনে নে, তারপরে তুই ডিসাইড কর। শুনছি বল। ডিসাইড আমি করে ফেলেছি, কিন্তু আমি ডেফিনেটলি তোর কথা শুনছি।
ডিসাইড করে ফেলেছিস মানে তাহলে এটাই করছিস তাহলে? না, 11টা 15টা এটা ডিসাইডেড, কিন্তু তার মধ্যে তোকে আসতে লাগবে। না, আমার কথাটা হচ্ছে যে যেটা হয়েছে সেটাকে ঠিক করার চেষ্টা করতে পারি আমি। হ্যাঁ কর, তাহলে আর আয়। দাদাই যাতে কিছু না করে। কি বলছে? আমার জানা নেই রে, সত্যি বলতে। একটু আইডিয়া দে আমাকে, আমার একটু আমার hint দে। নিজের কোনো আইডিয়া নেই। তুই তোর দাদা, তোর ফ্যামিলি থেকে আমি অনেকটা দূর, অনেক দিন আগে চলে এসেছি। আমি কোনো রকম ভাবে তোদের কোনো বিষয়ে আমি কমেন্ট করি না। বহুবার তোদের বিষয়ে আমাকে বহু সাংবাদিক নক করে, কিন্তু আমি কোনো রকম ভাবে কিছু করি না। কিন্তু তোরা এই যে একটার পর একটা যেটা শুরু করেছিস, তার শেষ এবারে হওয়া উচিত। এবং সেটা শেষ যখন তুই বলছিস যে ভালোভাবে করবি, তাহলে তুই চলে আসতে হবে তোকে 11টা 15-র মধ্যে। না সেটা তাহলে তুই, আসছি। সেটা তুই দেখে নে। তুই এখনই আগে বেরিয়ে আসবি, যাচ্ছি আমি। তুই আগে আসবি না প্রেস আগে আসবে? কারণ 12টায় ওরা আসছে অলরেডি। মানে তুই আর আমি দুজনে মিলে প্রেস কনফারেন্স করবো এখন? না, তুই এসে গেলে তো প্রেসকে আমি না করে দেবো। প্রেসকে না কর, আমি বেরোচ্ছি এখন। না 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 না, প্রেসকে আগে না করবো না। তোর লাইভ লোকেশন আমাকে পাঠা। আমি কেন বিশ্বাস করবো তুই বেরোচ্ছিস? ভাই আমি তোকে ঠপ কেন দেবো? আমি জানি না, আমি কাউকে বিশ্বাস করি না রে। তুই লাইভ লোকেশন দিয়ে বেরো, আমি তখন দেখবো যে প্রেস কত দূরে আছে, তুই কত দূরে আছিস। রাখ। হ্যাঁ বল। আমাকে বোঝা দাদা, এটা মানে কেন বললো? না সেটা তো আমার জানা নেই, আর সেটা আমি আর কাউকে বোঝাবো কি না। বিষয় মানে বাড়ি? আমি জানি না, বাড়ি আমি থেকে জানি বের না। করেছে? হঠাৎ করেই এই লেখাটা পাঠালো, কিন্তু বিষয়টা হচ্ছে যে তোরা অনেক আমি বলে দাদাকে দিয়েছিস। ফোনে পাচ্ছি না, আমাকে আমি বল মানে জানি তুই- না কেন পাঠালো, কি ব্যাপার। দেখ, তোর দাদা ভাই তোদের মধ্যে বিষয়টা তোরা অনেক বলেছিস। আমার মনে হয় না, মানে আমি যবে থেকে বেরিয়ে এসেছি তোদের এগেইনস্টে বা তোদের হয়ে কোনো কথা আমি বলেছি। তো এবারে আমি বলবো, ঠিক আছে? তো তোরা অনেক বলে মানে নিয়েছিস। তুই এবারে হচ্ছে প্রেস কনফারেন্স করে বলবি? সেটা কি বলবো সেটা আমার ব্যাপারে ছেড়ে দে। তোদের বলা শেষ, এবারে আমার বলা শুরু। এটা তুই তো দাদা দাদাকেও সরাসরি জান। আমি করিনি কিন্তু আমি কি চাইছি সেটা বড় কথা নয়। তোরা কি কি চেয়েছিস সেটা তোরা বুঝে গেছিস। তোরা অলরেডি তোর লাস্ট পোস্ট সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, তো তো আমার last ফলে post-এ কি লেখা আছে বল? না না, সেটা আমার বলার কিছু নেই। দুনিয়া বলছে, আমি কিচ্ছু আর যা বলার তোরা বলে ফেলেছিস, এবারে আমি বলবো। বল। হ্যালো। হুম। বলছি যে কি করতে পারি সেটা আমাকে বল, মানে আমি কি করব? বেরিয়েছি দেখেছিস নিশ্চয়ই লাইভ লোকেশন তুই? হ্যাঁ, আমি লোকেশন পাঠাচ্ছি, কিছুক্ষণে লোকেশনে চলে আয়। না, হ্যাঁ আমি কোথাও অব্দি যাবো বল আপাতত? আপাতত বিশ্ব বাংলা গেট পর্যন্ত আয়। ফাইন, এবারে তুই আমাকে বল হচ্ছে যে আমরা কি করতে পারি। তুই দেখলাম যে তুই লাইভ আসছিস বলেছিস, হুম। তো লাইভটা না এসে আমরা ভিডিও করতে পারি। এবার আমাকে বল যে আমরা কিভাবে কি করতে পারি সেটা সেটা বল। আয়, সামনে বসে প্ল্যান করি। না, সামনে বসে প্ল্যান করলে দেরি হয়ে যাবে, গাড়িতে যেতে যেতে আমার ঘুমও পাচ্ছে, কথাও বলা হয়ে যাবে। বল। না, আমি এখন কোনো কথা বলার পজিশনে নেই। তুই এখানে আয়, এসে শান্তভাবে এখানে কথা বলবো। আমি তোকে লোকেশন পাঠাচ্ছি কিছুক্ষণে। আইডিয়া দে। এখানে এসে আইডিয়াটা নে না। আমার এখন সত্যি কথা বলার একদম মানসিকতা নেই। সেটা শোন। আমি এখন আমার প্রেসগুলোকে ফোন করি এখন। তুই ছাড়, তুই আসতে থাক। এখানে এসে শান্তভাবে আমি কথা বলবো। বল। তুই আর শুভাশিস বাইরে আসিস, বাইরে দেখা করবো, উপরে যাবো না। কোন বাইরে? তোদের ফ্ল্যাটের বাইরে, গেটের বাইরে। বাইরে এত রাতে যেতে পারবো না, তুই উপরেই আসবি। না না, উপরে কি করে যাবো? তুই উপরে কি করে? তারপরে তুই আমাকে যা যা বলতে বলবি, আমাকে তাই তাই হ্যাঁ বলতে হবে, এগুলো তো খুবই মুশকিলের ব্যাপার। নিজেদের মতন মনে করিস না আমায়। নর্মালি আয়, সুষ্ঠু একটা সমাধান যদি চাস ভদ্রভাবে আয়। তাড়াতাড়ি বল। হ্যালো। হ্যাঁ বল বল। দাদাভাই ফোন করেছিল, দাদাভাই বললো যে আমি দাদাভাইয়ের কথা শুনতে চাইছি না। দাদাভাই কোথায়? দাদাভাই মালদা যাচ্ছে। দাদাভাই বললো যে ট্রেনে তো? কেউ বলছে। ট্রেনে? হ্যাঁ, তো দাদাভাই তো আসতে পারবে না, তুই আয়। দাদাভাই বললো আরে, সেটা আমি সামনে এসে শুনবো। আমি আর তুই নাকি তোকেও কিছু বারণ করেছে, দাদাইও কিছু করবে না। এবারে যদি কিছু করিস তুই, তারপরে নাকি সেটা দাদাভাই ভাববে নেক্সট স্টেপ কি করবে। সে দাদাভাইয়ের সাথে আমি কথা বলে নেব। তুই যদি এটার সমাধান চাস তা তুই এক্ষুনি আসবি। আর নিজের মতন মনে করিস না। আমাকে বলছে বাড়ি ফিরে যেতে। ঠিক আছে, আমাকে বলছে ও তোর সাথে কথা বলেছে, বাড়ি ফিরে যেতে। ঠিক আছে, তুই যা তাহলে। আমি লাইভটা অন করলাম। বাই। বল। হ্যালো।
হ্যাঁ। দাদা ভাই কোনো তো ওই রিলেটেড আর কোনো কিছু কোথাও কিছু বলবে না? না না আমাকেও সেটা বলতে তো আর পারো। না, সেটা তো আর আর কথাটা বলতে দে, নয়। দুটো কথা আছে। এটা নেক্সট হচ্ছে, আমাকে বলেছে কালকে তোর সাথে দেখা করে তোকে একটা কনগ্রাচুলেট ভিডিও, যাতে তোর এই আমি যে রাগ থেকে লিখেছিলাম সেটা যাতে পাবলিক বোঝে। দেখ অলরেডি সেই টাইমটার নেই, বুঝলি তো। এবারে আমি সিরিয়াসলি বলছি, মানে তুই আসছিস কিনা আমাকে একটু ফাইনাল এটা লাস্ট আমাকে বল। তা না হলে আমি 2 মিনিটেই, আমি জাস্ট রেডি হচ্ছিলাম লাইভে আসবো বলে, আমি এটা 2 মিনিটে লাইভটা আসবো। না না কাল আর হবে না, কাল হবে না রে, কাল একদমই হবে না। রাইট নাও আমাকে বিষয়টা সলভ করতে হবে। তো দাদা তো বাড়িতে মানে নেই বলছিস, আমি জানি না সেটা সত্যতা কতটা আছে। তো তুই যখন আছিস আমার মনে হয় তোর এখনই আসা উচিত। তুই কেন এতবার ফোন করছিস আমি সত্যি বুঝতে পারছি না। আমার কথাই শোন। আমি শুনবো, সব শুনবো, কিন্তু আমি সামনে শুনবো। অনেক ফোনাফোনি হয়ে গেছে, অনেক সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছে, আমি এবার সামনে কথা বলতে চাই, আমি শেষ করতে চাই জিনিসটা। তুই সামনে আয়, সামনে। আমি কাল পর্যন্ত ওয়েট করবো না। আমার জন্য যেটা খারাপ হয়েছে আমি ঠিক করে দেবো। আর তার জন্য তোকে আসতে হতো। আজকে যেতে বারণ করলো দাদা, আমি কালকে করে দেবো। দাদার সব কথা তুই শুনিস নি, শোনা। কালকে আমরা দেখা করে দেবো। না না কালকে সময় হবে না রে, আজকে অলরেডি আমি প্রিপেয়ার তো, আর সব বলা হয়ে গেছে সবকিছুকে। আমি যা ফেসবুকে লিখেছি সেটা আমি সলভ করে দেব, আমি তোকে প্রমিস করছি। আর কোনো কেউ তোকে কিছু বলবে না। না সেটা তো আর কিছু করার নেই, কিছু করার নেই। সেটার জন্য আরে সেটা হবে না, এগুলো অলরেডি আমি ট্রানজাকশন পোস্ট করছি, অন প্রসেস চলছে। তুই ফোন করলি আবার এই ডিস্টার্ব হয়ে গেল। কি ট্রানজাকশন? যে সমস্ত ট্রানজাকশন তুই দেখতে পেয়ে যাবি, ফেসবুকটা অন রাখ, দেখতে পাবি। বল। যা খারাপ হয়েছে আমি ঠিক করে দিতাম আমার জন্য, সুস্মিতা। তুই করলি না, তুই তো দাদার কথা শুনে চলে গেলি। কালকে সময় নেই রে, আমি লাইভে যাচ্ছি, প্লিজ আমাকে ফোন করিস না। তোর এখনই আসতে হতো, তুই তো দাদার কথা শুনে তুই চলে গেছিস। দাদাই বলেছে, তোকেও বলে দিয়েছে। তুই কিছু আমি জানি না, আমি জানি না রে, আমি জাস্ট লাইভে যাচ্ছি এখন। আমি তোকে বলেছিলাম তুই করিস না, তুই আয়। আমি এত যা যা করেছিস আমি কিন্তু কোনো রকম ভাবে মুখ খুলিনি এতদিন। তোকে আমি লাস্ট সুযোগ দিয়েছিলাম যে তুই এই 12টার মধ্যে আয়, এসে সমস্তটা মেটা। তুই তো দাদার বুদ্ধিতে গিয়ে তুই এলি না, তাহলে আমার আর কিছু করার নেই, এই দায়টা আমার না।